ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্স অর্থাৎ এমএ এমএসসি এমকম স্তরে বর্তমানে পাঠরত, এই 2024 সালে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, টার্ম এন্ড এক্সাম দেবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম একেবারেই কিন্তু আসন্ন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব। অবশ্যই করে প্রেডিকশন ও অথেন্টিক আপডেট শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আরও অথেন্টিক ইম্পর্টেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইতিপূর্বে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট ও এক্সাম একেবারে নাকের গড়ায়। তার কারণ কি, আপনাদের 2023 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে এই টাইম লাইনের মধ্যে আপনাদের কিন্তু টার্ম এন্ড এক্সাম হয়ে যাওয়ার কথা ছিল। অবশ্য তার আগে অ্যাসাইনমেন্ট হওয়ারও কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আপনাদের এক্সাম ও অ্যাসাইনমেন্ট 2024 সালের মধ্যে অনেকটাই পড়ে গেছে। ঠিক এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে ইলেকশনের নিঘণ্ট, গরমের তীব্র দাবদাহ ও হিট ওয়েভ, এই পরিস্থিতিগুলো কিন্তু বিদ্যমান। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম ঠিক কোন জায়গায় এক্স্যাক্ট দাঁড়িয়ে আছে। আপনাদের বলেছিলাম যে এই যে ইলেকশনের যে টাইম শিডিউল, এই টাইম শিডিউলের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট নেওয়া, এক্সাম কন্ডাক্ট করা, এই দুটি কাজের সাপেক্ষে এনএসইউ যে যে অফিসিয়াল কাজগুলি সেরে রাখার দরকার সেগুলো কিন্তু অলরেডি সেরে রাখবে। তার পাশাপাশি গরমের ছুটি এছাড়াও ইলেকশনের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরও কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজগুলি আছে যেগুলো কিন্তু আপনাদের পরপর কিন্তু সারিয়ে নেবে। তো সেগুলোকে আমি বলি যে অলরেডি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিশ প্রকাশ হয়ে গেছে। 13/5/2024 দুপুর 2টো থেকে অনলাইনে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে বলে রাখি, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়নি। যবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট আনুষ্ঠানিকভাবে স্টার্ট হবে তার আগের দিন পর্যন্ত আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের এই যে প্রক্রিয়া, তার পরপর কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হবে। এর পাশাপাশি পরে কিন্তু এক্সাম নোটিশ প্রকাশ হবে। এরপরে এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হবে। কোন স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার কোথায় এক্সাক্ট হবে তার কিন্তু আলাদা অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশ আনুষ্ঠানিকভাবে। এই কাজগুলো একেবারে পুরোপুরি কমপ্লিট। তারপরে বেজে যাবে অ্যাসাইনমেন্টের ধামামা। অ্যাসাইনমেন্ট পরিসমাপ্তর পর স্টার্ট হয়ে যাবে সাথে সাথে এক্সাম। আগে আপনারা দেখেছেন যে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পর একটা দীর্ঘ সময় থাকতো, তারপরে কিন্তু এক্সাম হতো। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এক্সাম শিডিউল যতটা পিছিয়েছে, এই আরও যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে ইউজিদের যে পরীক্ষার শিডিউল, সেই শিডিউলের মধ্যে পিজিদের কিন্তু এক্সাম শিডিউল ঢুকে যাবে। ফলে দুটি কোর্স একে অপরের সঙ্গে কিন্তু ওভারল্যাপ করার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পূর্ববর্তী পরিস্থিতির মতো কিন্তু হবে না। এখন অ্যাসাইনমেন্ট শেষ, সাথে সাথে কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো আপনাদেরকে বলে রাখি, 1 জুন ইলেকশনের লাস্ট ফেজ পরিসমাপ্ত হচ্ছে। 4 জুন কিন্তু আপনাদের কাউন্টিং পরিসমাপ্ত হচ্ছে। এরপরে জুন মাসের, আরেকবার বলছি, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বা জুন মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট স্টার্ট হয়ে যাবে। নমস্কার, আমি অপব্রেণু গাইন। আমি বঙ্কিম সর্দার কলেজ থেকে এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি এখন ওনার বাড়িতেই আছি। আমি এখান থেকে নোট নেওয়ার জন্য এসেছি। আমি আশা করছি যে ওনার আশীর্বাদে এবং ওনার মানে সহযোগিতা, ওনার গাইডেন্স নিয়ে আমি পার্ট 2 পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবো এবং সমরূপ সাফল্যও অর্জন করতে পারবো। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাসড আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন, ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100।
ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100। আর জুলাই মাসের প্রথম দিক করে আপনাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যেতে পারে। আরেকবার রিপিট করছি, জুলাই মাসের প্রথম দিক করে কিন্তু আপনাদের এক্সাম স্টার্ট হয়ে যাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের হাতে কিন্তু অত্যন্ত সময় কম। তো এবারে আসি আরেকটি মূল পয়েন্টে, যে আমাদের আগে তো পরীক্ষা হতো, দুটি পরীক্ষার মধ্যবর্তী 1 সপ্তাহের জন্য কিন্তু গ্যাপ থাকতো। এই মধ্যবর্তী সময়ে আমরা পড়াশোনা করে নতুন নতুন প্রশ্ন উত্তর মুখস্থ করে কিন্তু আমরা পরবর্তী পরীক্ষা দিতে পারতাম। এই সিস্টেমটা কি এখন আর হবে? আপনাদের তার উত্তরে বলি না, কারণ আপনারা ইউজি বা বিডিপির ক্ষেত্রে দেখেছেন ওদের পরীক্ষা একটু পিছিয়ে ছিল, যে কারণে কিন্তু ওদের যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু একটু পরিবর্তন আনা হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে একই সপ্তাহের মধ্যে ইউজি বা বিডিপির ক্ষেত্রে আমরা যদি ধরি পরপর 2-3 দিন অন্তর অন্তর কিন্তু পরীক্ষা হয়েছে। তো সেক্ষেত্রে পিজিদের পরীক্ষা কিন্তু যেহেতু পিছিয়েছে, তাই দুটি পরীক্ষার মধ্যবর্তী সময়ের গ্যাপ বেশি রেখে এক্সাম প্রক্রিয়াকে কিন্তু আর লেন্থি করা হবে না। ফলে এই দুটি পরীক্ষার মধ্যবর্তী যেহেতু সময় কম, তাই এই সীমিত সময়ের মধ্যে আপনারা নতুন উত্তর রেডি করতে পারবেন না। ফলে এখন থেকে আপনারা আদা জল খেয়ে নেমে যান, যার যেটুকুনি প্রশ্ন উত্তর রেডি করতে বাকি আছে এই টাইম শিডিউলের মধ্যে আপনারা কিন্তু উত্তরগুলো রেডি করে নেন। পরবর্তী আপডেটের জন্য আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।